ব্ল্যাক হোলের মতো একটি বিষয় যেখানে আধুনিক বিজ্ঞান এত দেরিতে পৌঁছলো, সেখানে কোরআনের একটি সূক্ষ্ম আয়াত এত আগে তা কিভাবে জানালো? বিষয়টি কোরআন এবং বিজ্ঞানের আলোকে বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চোখে দেখা যায় না, শব্দেও ধরা যায় না, কিন্তু মহাবিশ্বের গভীরে ঘাপটি মেরে থাকা এক অদৃশ্য জিনিস আজ সারা বিশ্বের বিজ্ঞানীদের মুগ্ধতা এবং বিস্ময়ের কেন্দ্রবিন্দু। এ হলো ব্ল্যাক হোল, একটি বিশাল ভর সম্পন্ন বস্তু যার মহাকর্ষ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই, এমনকি আলো পর্যন্ত এর আকর্ষণ থেকে পালাতে পারে না। অথচ আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের একটি সূরায় এই অদ্ভুত রহস্যময় বস্তু সম্পর্কে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কিছু বছর আগে। আল্লাহ তাআলা সূরা তাকফিরের 15 ও 16 নম্বর আয়াতে বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, যার বাংলা তর্জমা করা হয়, অতএব আমি শপথ করছি পিছনে সরে যাওয়া তারকাদের, যারা চলে এবং আত্মগোপন করে। যখন এই আয়াত দুটি প্রথম নজরে আসে তখন সাধারণত কিছু মহাজাগতিক কসমিক বডি বোঝাতে পারে, কিন্তু যখন আমরা গভীরে গিয়ে আরবি শব্দ বিশ্লেষণ করি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে তুলনা করি, তখন এটি আশ্চর্যজনকভাবে ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আরবি শব্দ আল খুন্নাস এসেছে খানসামা শব্দ থেকে, যার মানে হলো লুকানো বা অদৃশ্য হয়ে যাওয়া। আল জাওয়ারি মানে চলমান বা ঘোরে এমন কিছু, এবং আল কুন্নাস অর্থ নিজের মধ্যে টেনে নেওয়া বা ঝাঁটা দেওয়ার মতো করে সবকিছু গিলে ফেলা। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্ল্যাক হোলের প্রথম বৈশিষ্ট্যই হলো এটি চলমান তারকার মতোই স্থান পরিবর্তন করে এবং তার পথে যা পায় সব গিলে ফেলে, আলো পর্যন্ত রেহাই পায় না। আর এই গিলে ফেলার বৈশিষ্ট্যকে একরকম ঝাঁটা দেওয়ার সঙ্গে তুলনা করাই যেতে পারে। এখন চলুন বিজ্ঞান কি বলে সেই দিকে যাই। ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞানীদের প্রথম ধারণা আসে 1916 সালে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে। তিনি বলেছিলেন মহাকর্ষ ক্ষেত্র এতটাই শক্তিশালী হতে পারে যে কোনো বস্তুকে সংকুচিত করে একটি এক বিন্দুতে পরিণত করতে পারে, যেখানে স্থান ও সময়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। পরবর্তীতে এই ধারণা প্রমাণে বাস্তবিক পর্যবেক্ষণ শুরু হয় এবং 1970 এর দশকে স্টিফেন হকিং এবং অন্য বিজ্ঞানীরা ব্ল্যাক হোল নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা দিতে শুরু করেন। 2019 সালে প্রথমবারের মতো ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে একটি ব্ল্যাক হোলের ছবি তোলা হয় এবং সেখানে একটি অদ্ভুত বস্তুকে দেখা যায়, যার চারপাশে আলোর একটি রিং রয়েছে এবং কেন্দ্র এতটাই কালো যে কিছুই দৃশ্যমান নয়। এই ছবি দেখে পুরো বিশ্ববাসী কেঁপে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগে একটি বই, যা বিজ্ঞানের কোনো আধুনিক যন্ত্র বা গবেষণাগারের আশেপাশেও ছিল না, তা কিভাবে এমন অদৃশ্য মহাজাগতিক বস্তু সম্পর্কে এত নিখুঁত তথ্য দিতে পারল? আসুন আয়াতদ্বয়ের প্রতিটি শব্দ বিশ্লেষণ করি আর তা বিজ্ঞানসম্মতভাবে মিলিয়ে দেখি। আল খুন্নাস শব্দটি ব্যাখ্যা করছে এমন এক তারকা বা মহাজাগতিক বস্তুকে যা সাধারণ চোখে ধরা পড়ে না, অদৃশ্য। আমরা জানি ব্ল্যাক হোল নিজে কোনো আলো বিকিরণ করে না, বরং আলো শোষণ করে নেয়।
ফলে তা দেখাও যায় না। আবার আল জাওয়ারি নির্দেশ করছে এই বস্তুটি স্থির নয়, এটি চলমান। এটি একটি বিস্ময়কর মিল, কারণ ব্ল্যাক হোল সাধারণত বিভিন্ন গ্যালাক্সির কেন্দ্র বা কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। যেমন স্যাজিটেরিয়াস এ নামে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত এবং পুরো গ্যালাক্সি তার চারপাশে ঘুরছে। এবং আলকোন্নাস শব্দটি অসাধারণ রকমের এক মিল খুঁজে দেয় ব্ল্যাক হোলের সবচেয়ে বিস্ময়কর গুণটির সঙ্গে, সব কিছু নিজের মধ্যে টেনে নেওয়া। এটি এমন এক অদ্ভুত বস্তু যার আকর্ষণ এতটাই প্রবল যে পার্শ্ববর্তী তারকা, ধূলিকণা, এমনকি আলো পর্যন্ত এর ইভেন্ট হরাইজন এর মধ্যে চলে গেলে আর ফিরে আসতে পারে না। তাহলে প্রশ্ন আসে, এই তথ্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের জানার মতো কিছু? না তখন কোনো টেলিস্কোপ ছিল না, না ছিল মহাকাশযান বা দূরবীন? তাহলে প্রশ্ন আসে, এই তথ্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানার মতো কিছু? না তখন তো কোনো টেলিস্কোপ ছিল না, না ছিল মহাকাশযান বা দূরবীন, এমনকি তখনকার আরবদের মহাবিশ্ব নিয়ে জ্ঞান ছিল মূলত নক্ষত্র চেনা এবং মৌসুমী দিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ। ফলে এমন সূক্ষ্ম এবং গভীর জ্যোতির্বিজ্ঞানের তথ্য কোনো মানুষের পক্ষে তখন দেওয়া সম্ভব ছিল না। এটা তখনই সম্ভব যদি এই তথ্য কোনো সর্বজ্ঞ স্রষ্টার পক্ষ থেকে আসে, যিনি সময়ের সীমার বাইরে থেকে সবকিছু দেখতে পান। আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব লক্ষ কোটি ব্ল্যাক হোল রয়েছে, ছোট থেকে শুরু করে বিশাল সুপার ম্যাসিভ পর্যন্ত। এদের গঠন হয় সাধারণত বিশাল কোনো তারকার মৃত্যু বা সুপারনোভা বিস্ফোরণের পর। এক পর্যায়ে সেই তারকার কেন্দ্রীয় অংশ নিজেই নিজের আকর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। কোরআনের বহু আয়াতে তারকাদের পতনের কথা এসেছে, যেমন যখন নক্ষত্রগুলো মুছে যাবে, সূরা তাকবীর আয়াত 2। এটি এক ধরনের সুপারনোভা বা ব্ল্যাক হোল গঠনের ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে। একটি ব্ল্যাক হোলের আরেকটি বৈশিষ্ট্য হলো এর ইভেন্ট হরাইজন। এটি এক প্রান্ত যার পরে কোনো কিছু আর ফিরে আসতে পারে না। এই ধারণাটিও কোরআনের বেশ কয়েকটি আয়াতের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। যেমন আল্লাহ বলেন, আমি আকাশকে সংরক্ষিত ছাদ বানিয়েছি, সূরা আম্বিয়া আয়াত 32। আজকের বিজ্ঞান জানে পৃথিবীর চারপাশে একাধিক স্তর আছে, যেমন ওজোন স্তর, ম্যাগনেটোস্ফিয়ার, যা পৃথিবীকে রক্ষা করে। আবার বহু আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকাশ ও পৃথিবীর মধ্যকার সব কিছুই আমি নিয়ন্ত্রণ করি, যা ব্ল্যাক হোলের মতো মহাজাগতিক বস্তু নিয়েও আল্লাহর নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয়। ইসলামিক স্কলাররা বলেন, কোরআন কোনো বিজ্ঞান বই নয়, বরং এটি মানুষের হেদায়েতের জন্য। তবে আল্লাহ তাআলা তার সৃষ্টির নিদর্শন দেখিয়ে মানুষকে তার অস্তিত্ব ও কুদরত বোঝাতে বৈজ্ঞানিক তথ্য এমনভাবে ব্যবহার করেছেন যাতে প্রতিটি যুগের মানুষ তা উপলব্ধি করতে পারে। ব্ল্যাক হোল সম্পর্কে আয়াতটি তারই এক জীবন্ত প্রমাণ। এখন একজন নাস্তিক যদি বলেন এসব তো ব্যাখ্যা টেনে মেলানো হচ্ছে, তাহলে তাকে বলা যায় একবার দুইবার নয়, কোরআনে এমন বহু আয়াত আছে যা আধুনিক বিজ্ঞানের অসংখ্য সত্য আবিষ্কারের আগে থেকেই বলা আছে। শুধু ব্ল্যাক হোল না, এমন আরও শতাধিক বৈজ্ঞানিক নিদর্শন কোরআনে রয়েছে যেগুলো আজকের বিজ্ঞান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। শেষ কথা হলো, ব্ল্যাক হোল শুধু একটি পদার্থ বিজ্ঞান বিষয় নয়, এটি মানুষের সৃষ্টি জগৎ ও স্রষ্টা সম্পর্কে চিন্তার পরিধি বাড়িয়ে দেয়। যখন আমরা দেখি আধুনিক বিজ্ঞানের জটিলতম আবিষ্কার কোরআনের একটি আয়াতের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে, তখন আর অবিশ্বাসীদের যুক্তি দাঁড়িয়ে থাকতে পারে না, বরং এটা প্রমাণ করে যে কোরআন একটি ঐশী গ্রন্থ, যার প্রতিটি শব্দেই রয়েছে চিরন্তন সত্য।
চ্যালেঞ্জ জানিয়ে বলা যায়, যদি তোমরা এতে সন্দেহ পোষণ করো যে এটা আমি আমার বান্দার ওপর নাজিল করেছি, তবে তোমরাও এর অনুরূপ একটি সূরা রচনা করে আনো। সূরা বাকারা আয়াত নাম্বার 23। ব্ল্যাক হোলের মতো একটি বিষয় যেখানে আধুনিক বিজ্ঞান এত দেরিতে পৌঁছলো, সেখানে কোরআনের একটি সূক্ষ্ম আয়াত এত আগে তা কিভাবে জানালো? এ প্রশ্নের উত্তর আজও অজ্ঞাত। কিন্তু বিশ্বাসীরা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলিমুল গায়েব, তিনি এই কোরআন পাঠিয়েছেন মানব জাতির জন্য, যাতে তারা চিন্তা করে এবং ফিরে আসে তার দিকে।